শ্রী শ্রী মায়ের হাতে নিজেকে নিঃশর্তে ছেড়ে দেওয়ার, তাঁর শ্রীচরণে নিঃশেষ আত্মসমর্পণের যে দৃষ্টান্ত ভারতী প্রাণা রেখে গিয়েছেন, তার তুলনা সত্যিই বিরল। যখন যেভাবে মাগো রাখিবে আমারে, সেই সুমঙ্গল যদি না ভুলি তোমারে, এই ধ্রুব পদে বাঁধা ছিল তার জীবন। তাই ৬০ বছর নীরব তপস্যার জীবন কাটিয়ে এক পুণ্য লগ্নে শ্রী শ্রী মা যখন তাকে এক বিশেষ ভূমিকায় আনলেন এবং ১৯ বছর রাখলেন, সেই ভূমিকাও তিনি স্বচ্ছন্দে পালন করলেন। ১৯৫৩-৫৪ শ্রী শ্রী মায়ের জন্মশতবার্ষিকী উৎসব। ওদিকে বেলুড় মঠ কর্তৃপক্ষ স্থির করলেন উৎসব সমাপ্তির পূর্বেই স্থাপিত হবে মায়ের মঠ, স্বামীজির স্বপ্নের স্ত্রী মঠ, শ্রী সারদা মঠ। ২রা ডিসেম্বর ১৯৫৪ গঙ্গার পূর্ব উপকূলে দক্ষিণেশ্বরে সুরধ্বনি কাননে এই মঠ স্থাপিত হল। বেলুড় মঠ কর্তৃপক্ষের অনুরোধে মায়ের মঠের অধ্যক্ষ হলেন মায়ের মেয়ে প্রবাজিকা ভারতী প্রাণা মাতাজি। এই দিন থেকে তিনি বা তাঁর পরে যিনি ওই আসনে বসেছেন বা বসবেন, তিনি শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের ভক্তমণ্ডলীর কাছে শ্রী শ্রী মায়ের সাক্ষাৎ প্রতিনিধি। শ্রী শ্রী মায়ের ইচ্ছায় শুরু হলো ভারতী প্রাণাজির জীবনের এক নতুন অধ্যায়, এক নতুন ভূমিকা, যে ভূমিকার জন্য মাই তাকে নির্বাচন করেছিলেন এবং নেপথ্যে প্রস্তুত করেছিলেন এত বছর ধরে। শ্রী শ্রী মায়ের শেষ শয্যা পার্শ্বে একদিন কাতর প্রার্থনা নিবেদন করেছিলেন সেবানিরতা ভারতী প্রাণা। মা, আপনি আমাকেও আপনার সঙ্গে নিয়ে চলুন, আমাকে ফেলে দেবেন না। উত্তরে মা বলেছিলেন, তোমাকে যে আমার অনেক কাজ করতে হবে, কাজ শেষ হলে তো আমার কাছেই যাবে। পরবর্তীকালে ভারতী প্রাণাজির মন্তব্য করেছিলেন, তখন কি আর বুঝেছিলুম আমাকে তার এই সব কাজ করতে হবে।